আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য লেকচার 4 নিয়ে আসছি, জেনারেল সলিউশন অফ বার্নৌলিজ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। দেখেন, বার্নৌলিজ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এখানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটার মতোই, কিন্তু এখানে রাইট হ্যান্ড সাইডে ওয়াই টু দি পাওয়ার এন থাকতে পারে, ওয়াই স্কোয়ার থাকতে পারে, ওয়াই কিউব থাকতে পারে। এটাকে রিমুভ করতে হবে। রিমুভ না করা পর্যন্ত মানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আসতে হবে। না নিয়ে আসলে আপনারা এটা সলিউশন করতে পারবেন না। তাহলে দেখেন, এখানে ওয়াই টু দি পাওয়ার এন দ্বারা আমরা বোথ সাইডে ভাগ করে দিচ্ছি। ভাগ করে দেন, তাহলে এখানে হচ্ছে 1 ওয়াই এন, এখানে ডি ওয়াই ডিএক্স, তাই না? আর এখানে হচ্ছে প্লাস পিএক্স, এটা লেখেন। তারপরে এখানে দেখেন এটা পাওয়ার 1 আছে, আর এটা যদি এখানে আসে, আচ্ছা যদি না বুঝতে পারেন একবারে লিখি 1 এন, এরকম হবে কি না? তারপরে এখানে হচ্ছে কিউ এক্স। কি করলাম? ওয়াই টু দি পাওয়ার এন দ্বারা বোথ সাইডে ভাগ করে দিলাম। এখন দেখেন, এই অংশটা আমাদের ধরে নিতে হবে, যেহেতু আমরা নিয়ে যাচ্ছি কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে। তাহলে এখানে লেট ওয়াই 1 মাইনাস এন, এনটা লেখেন, ইজ ইকুয়াল টু ভি লেখেন। তাহলে এখানে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এখানে সামনে আসবে 1 মাইনাস এন, তারপরে আসবে হচ্ছে ওয়াই এর উপর আসবে মাইনাস এন আসবে। এখন বলবেন কেমন করে? দেখেন, এখানে এটার সঙ্গে এন মাইনাস 1 একটা ইয়ে হবে, তাই না? এটা কাটা গেলে মাইনাস এটা আসবে। তাহলে এখানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, আর এখানে হবে ডিভি বাই ডিএক্স, তাই না? এটা এখন দেখেন, এইটা অতিরিক্ত এদিকে আছে, আমরা এখানে এই ফর্মটা সাজাবো এটাকে। তাহলে এখানে এইভাবে লিখবেন 1 ওয়াই টু দি পাওয়ার এন, এখানে নিচে নিয়ে আসেন, এখানে ডি ওয়াই ডিএক্স, তারপরে এখানে হবে 1 বাই, এখানে এটা ভাগ হয়ে যাবে না, 1 মাইনাস এন, এখানে ডিভি বাই ডিএক্স। ঠিক আছে? এই সমীকরণটাকে 1 দিতে পারেন, 1 থেকে পাই আমরা। এটা দেখেন, এখানে সাবস্টিটিউট করব ওয়াই টু দি পাওয়ার, এটার সঙ্গে এটা মিলে গেছে, তাহলে এটা লিখবো, এখানে লিখবো হচ্ছে ভি। তাহলে অতএব 1 থেকে পাই না, তাহলে এখানে আমরা লিখবো 1 বাই 1 মাইনাস এন ডিভি বাই ডিএক্স এখানে। ঠিক আছে? তারপরে দেখেন এটা ডিএক্স এর জিটিস, তারপরে এটা হচ্ছে কত? এটার মান হচ্ছে ভি ধরে নিছেন, এই যে ভি ধরে নিছেন, ভি বসায় দেন। তারপরে এখানে দেখেন, এখানে যা আছে তাই লেখেন। এইটা এটা এটা এখানে রাখা যাবে না, তাই না আমাদের? তাহলে এখানে আমরা এটা দিয়ে গুণ করে দেই, তাহলে এখানে হবে ডিভি বাই ডিএক্স, এখানে হচ্ছে পি এক্স, এখানে ইন্টু ভি, এখানে হচ্ছে 1 মাইনাস এন কিউ এক্স। এটা দেখেন, এটা আমরা এটা লিখতেই পারি। এটা কি লিখতে পারি? হুইচ ইজ দ্য, অত লেখার দরকার নাই, এ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে? তাহলে এখানে দেখেন, আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে নেন, আই এফ ই টু দি পাওয়ার, এখানে ই টু দি পাওয়ার লিখবো, তারপর এটা লিখবো, এই অংশটা লিখবো, আর কিছু নাই, 1 মাইনাস এন পিএক্স, এখানে যেহেতু এক্স এর ফাংশন, এই জন্য এখানে ডিএক্স লিখে দিবেন। ঠিক আছে? আর কিছু করার নাই, এটা যেহেতু সূত্র আমরা ইয়া করেছি, জেনারেল সলিউশন বের করেছি, তাহলে দা জেনারেল সলিউশন ইজ, তাই না? তাহলে এখানে কি আসবে? ভি ইন্টু আই এফ, তারপরে এখানে দিবেন, এখানে কি দিবেন? কিউ এক্স বলতে আমরা কোনটা বুঝবো? এটাকে বুঝবো, কিউ এক্স। তাহলে এখানে দিবেন 1 মাইনাস এন কিউ এক্স, একবার ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। আইএফ দেন, এখানে আইএফ দেন, তারপরে এখানে ডিএক্স দিবেন, তারপরে এখানে একটা কনস্ট্যান্ট টার্ম দিবেন। ঠিক আছে? এখন মান বসায় দেন। ভি এর মান কি ধরছেন? ভি এর মান হচ্ছে এটা ধরছেন, ভি এর মান বসায় দেন। ভি হচ্ছে আমাদের ওয়াই 1 মাইনাস এন, আর আইএফ বলতে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে এটা। তাহলে এখানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 মাইনাস এন ডিএক্স, তাই না?
তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে এটা লেখেন, এটা লেখেন, এটা বের করে দেই, এটা বের করে দেই, 1 মাইনাস এনটা বের করে দেই। তাহলে এখানে কিউ এক্স এর মান কত? কিউ এক্স তো দরকার নাই, কিউ এক্স ঠিকই আছে। এখানে আই এফ হচ্ছে কত? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 মাইনাস এন, হ্যাঁ, তারপরে হচ্ছে পি এক্স ডিএক্স, তারপরে এখানে ডিএক্স লিখবেন, এই এখানে ডিএক্স প্লাস সি। ঠিক আছে, এখানে লিখে দিব অ্যান্সারটা, না উপরে লিখবো, এটাকে পার করে দিব এবার, তাই না? তাহলে ইনভার্স হয়ে যাবে। তাহলে এখানে দেখেন আমরা লিখবো অতএব, অতএব দিয়ে লিখবেন ওয়াই 1 মাইনাস এন ইজ ইকুয়াল টু, এটা লিখবেন, এই পার্ট নিয়ে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস এটা 1 মাইনাস এন, হ্যাঁ, পি এক্স ডিএক্স, এটা, এটাতে এই পার্ট গেল। আচ্ছা, এইটাকে আমরা আগে লিখে দিই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। এই তাহলে 1 মাইনাস এন, ঠিক আছে, তারপরে ই টু দি পাওয়ার মাইনাস, এখানে ইন্টিগ্রেশন 1 মাইনাস এন পি এক্স ডিএক্স, তাই না? তারপরে ইন্টিগ্রেশন চিহ্ন দিবেন, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে এগুলো সব লিখে দিবেন, তাই না? তাহলে এখানে লেখেন কিউ এক্স, কিউ এক্স এখানে হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে 1 মাইনাস এন, তাই না? তারপরে পি এক্স ডিএক্স, এখানে একটা ডিএক্স হবে, তারপরে প্লাস সি, সির সঙ্গে ই টু দি পাওয়ার মাইনাস, এই যেটা মাইনাস ইন্টিগ্রেশন 1 মাইনাস এন পি এক্স ডিএক্স, এটাই হচ্ছে তোমার, হ্যাঁ, জেনারেল সলিউশন অফ বার্নৌলিস থিওরাম, আর কিছু নাই, এইটাই। ঠিক আছে, দেখবেন, ভালো করে কষবেন। আমরা একটা এক্সাম্পল দেখি, দেখেন আমি এটা শুরু করছি। তাহলে এখানে দেখেন বার্নৌলিস থেকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে নিয়ে যাব। তাহলে এই অংশটা দিয়ে ভাগ করে দিচ্ছি বোথ সাইডে। তাহলে এখানে হচ্ছে 1 ওয়াই, এখানে হচ্ছে এল এন ওয়াই হোল স্কোয়ার, তারপরে এখানে ডি ওয়াই ডিএক্স ভাগ করে দেন। তারপরে এখানে থাকবে হচ্ছে, এখানে দেখেন এখানে এইটার সঙ্গে এইটা, তাহলে 1 বাই, এখানে থাকবে হচ্ছে কত? 1 বাই এল এন ওয়াই, ভাগ করে দিচ্ছি, ভাগ করে দিলে এখানে থাকবে এটা 1 বাই এক্স, আর এখানে হবে 1 বাই এক্স স্কোয়ার। আমরা কি করলাম? এই অংশটা দিয়ে এটা ভাগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে ধরে নিব, এই অংশটা ধরে নেই। তাহলে লেট 1 বাই এল এন ওয়াই সমান হচ্ছে ভি ধরে নিলাম। আসলে এটা কি ছিল? এরকম ছিল, তাই না? এল এন ওয়াই ইনভার্স করে দেন, ইনভার্স ছিল এখানে ভি। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? মাইনাস তো একটা আসবেই, তাই না? এখানে আসবে হচ্ছে এল এন ওয়াই, তার উপর -2 আসবে, তারপরে এল এন ওয়াই কে করলে 1 বাই ওয়াই আসবে, তারপরে ওয়াই কে করলে ডি ওয়াই বাই ডিএক্স হবে, তাই না? তারপরে এই পার আসছে ডিভি বাই ডিএক্স। এটা বোঝা গেছে কিনা? তাহলে এখানে দেখেন এই মাইনাসটাকে এখানে রাখবো না, তাহলে অতএব এখানে আমরা একটু সাজিয়ে নেই, 1 ওয়াই এল এন ওয়াই হোল স্কোয়ার, তাই না? তারপরে দেখেন এখানে আমরা এটা একটু এইভাবে করলাম, আর এখানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স করে দেন, আর এখানে দিবেন হচ্ছে মাইনাস, যেহেতু মাইনাস দ্বিগুণ করে দিচ্ছেন, তাহলে ডিভি বাই ডিএক্স। এটা কোনো সমস্যা? এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, 1 নম্বর থেকে পাচ্ছি, 1 নম্বর থেকে পাই, দেন 1 নম্বর। এখানে দেখেন এটা সমান আমরা কি লিখতে পারি? মাইনাস ডিভি ডিএক্স, তারপরে এটা হচ্ছে 1 বাই সমান কত? ভি। তাহলে এখানে লিখবেন হচ্ছে ভি বাই এক্স, এখানে লিখবেন হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করে দেন আমাদের, তাহলে ডিভি ডিএক্স, এখানে হচ্ছে এটা হচ্ছে মাইনাস দিয়ে গুণ করে দেন, মাইনাস দিয়ে গুণ করে দিলে এখানে মাইনাস প্লাস, এখানে মাইনাস ডিভি বাই এক্স, এখানে এক্স, আর এখানে হচ্ছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। দেখেন এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে লিখতেই পারে না, লিখলে লিখবেন, না লিখলে এখান থেকে আবার শুরু। এখানে তাহলে পি এক্স এর মান কত পাচ্ছেন আপনারা? তাহলে এখানে পি এক্স সমান -1 বাই এক্স পাবেন, আর এখানে কিউ এক্স সমান পাবেন হচ্ছে -1 বাই এক্স স্কোয়ার।
এখানে স্ট্যান্ডার্ড ফর্ম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এখানে এই ভি বাদে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে px, আর রাইট হ্যান্ড সাইডেরটা যেটা থাকবে সেটা হচ্ছে qx, ঠিক আছে। এখন এটাকে আইএফ বের করি। আইএফ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে নেই। আইএফ এখানে হচ্ছে ই টু দি পাওয়ার px dx, এটা বের করে নেন। তাহলে এখানে বসান ই টু দি পাওয়ার, এখানে কত বসাবেন -x, এখানে হচ্ছে dx, তারপরে এটা কত হবে ই টু দি পাওয়ার ln x, তাই না। তাহলে এখানে দেখেন মাইনাসটাকে অপসারণ করে দেই, তাহলে এইটা হবে এরকম হবে ই টু দি পাওয়ার ln 1/x, এটা হবে মাইনাস আউট, তাহলে ln ই কাটা দেন, তাহলে এখানে সমান হবে 1/x। ওকে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পাওয়া গেল 1/x, ঠিক আছে। তাহলে জেনারেল সলিউশনটা কি হচ্ছে, আমরা জেনারেল সলিউশন দা জেনারেল সলিউশন, তাহলে এখানে ছিল কি আমাদের ভি, তাহলে ভি ইন্টু আইএফ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে কিউ এক্স ইন্টু আইএফ ডিএক্স প্লাস সি, এটা। তাহলে এখানে ভি এর মান কত পাইছিলেন, ভি এর মান 1/ln y, এটা ছিল। আইএফ এর মান হচ্ছে কত ছিল 1/x, এইটা, তাই না। আমরা এখানে ধরে নিয়েছিলাম কত 1/ln y সমান হচ্ছে ভি ধরে নিয়েছিলাম। তাহলে ভি এর মানটা এখানে বসাই দিলাম। এখানে কিউ এক্স সমান কত, কিউ এক্স সমান -1/x² না, এই যে x² দিয়ে দেন। আর এখানে আইএফ এর মান হচ্ছে 1/x, এইটা, এর সঙ্গে থাকবে ডিএক্স, আর এখানে প্লাস সি দিয়ে দেন, ঠিক আছে। আর তো দরকার নাই, আমরা এটা মিশিয়ে দিই। তাহলে এখানে দেখেন আমরা এটা লিখতে পারি, এখানে লেখেন 1x ln y, এখানে মাইনাসটা কমন নিয়ে নেন, এখানে এইটা, এখানে x টু দি পাওয়ার কত -3 হচ্ছে, এখানে dx, এখানে প্লাস সি, এই তো। তাহলে এখানে দেখেন আমরা কি পেতে পারি, এখানে ডিফারেন্সিয়েট করলে এখানে হবে x এর উপর -3 প্লাস 1, আর এখানে হচ্ছে -3 প্লাস 1 প্লাস সি, এটা থাক। তাহলে এখানে কত হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে x টু দি -2, আর এখানে হচ্ছে -2, এই মাইনাস আউট, তাই না। তাহলে এখানে হচ্ছে প্লাস সি, তাহলে এখানে হচ্ছে তোমার 2x², এইটা। এখানে দেখেন, এখানে যদি আমরা এটাকে সি ড্যাশ ধরে নেই, সি ড্যাশ ধরে নেই, সি ড্যাশ সি ড্যাশ সি ড্যাশ, এটাও সি ড্যাশ, তাহলে এখানে আমরা লিখব, এখানে লিখবো c/2, একটু পরিবর্তন করলাম, এটা যে কনস্ট্যান্ট এটা করতেই পারি। তাহলে এটা লসাগু নেন, লসাগু নিলে কত হচ্ছে 2x² লসাগু, তাহলে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে cx², এটা, ঠিক আছে। তাহলে এটা কার সমান 1/x ln y, এখানে একটা x কাটে দেন, এটার সঙ্গে কাটে দেন, তাহলে কি থাকছে, আবার একটু উপরে যাই, উপরে নিচে থাকছে হচ্ছে 2x, আর উপরে থাকছে হচ্ছে 1 প্লাস 2cx², 2 কেন 2 না, এটা। তাহলে এখানে দেখেন এটার সঙ্গে এটা নিয়ে যায়, আর এটা, তাহলে আমরা এখানে অতএব এইভাবে লিখতে পারি 2x ইজ ইকুয়াল টু এখানে 1 প্লাস cx², এখানে হচ্ছে ln y, এটাই ছিল তোমার এই প্রশ্নের সলিউশন, ঠিক আছে। আমরা আরেকবার দেখে নিব নাকি dx, ঠিক আছে। দেখেন এবার এক্সাম্পল নাম্বার 2টাতে দেখা যাচ্ছে না, এটা কলম লেখে না, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমাদের এটা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে y² আছে, কিন্তু এখানে dy dx এর সামনে x আছে। তাহলে প্রথমে আমি x দ্বারা ভাগ করে দিছি, আগে x দ্বারা ভাগ করে দিয়ে আমরা এই আকার ধারণ করলাম, তারপরে এখানে y² দ্বারা ভাগ করে দেন, y² দ্বারা প্রত্যেকটাকে ভাগ করে দিলে দেখেন y/y² মানে 1/y, আর এখানে y² থাকবে না, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখান থেকে 1/y এর মানটা আমরা ধরে নিলাম কত, v, ঠিক আছে। তাহলে এখানে ইনভার্স করে দেন আর ভি, তাহলে এই ইনভার্স, এটা পাওয়ার কি হয়, সামনে মাইনাস আসে, তাহলে এখানে একটা মাইনাস আরো যোগ হবে, তার মানে এরকম হবে
ওয়াই টু দি পাওয়ার -1 তাহলে ওয়াই টু দি পাওয়ার -2, তাহলে এটাকে ভাঙে দিলে 1/y² হবে, আর এই মাইনাস দিয়ে গুণ করে দিয়ে এখানে মাইনাস লিখে দিলাম। এখন এই মানটা আমরা কোথায় বসাবো? 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই কি পাই দেখেন, তাহলে 1 নম্বর এখানে দিবেন এইভাবে, তাহলে এটার মান কত? মাইনাস dv/dx, ঠিক আছে, প্লাস দেন এখানে 1/y, 1/y এর মান হচ্ছে v, তাহলে এখানে v/x, ঠিক আছে। 1/y এর মান v হলে ভিটা উপরেই থাকবে আর এক্সটা নিচে থাকবে, তাই না? আর এখানে তোমার থাকবে হচ্ছে ln x/x, এই তো। তাহলে এখানে দেখেন মাইনাস দিয়ে গুণ করে দেন, বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করে দেন, তাহলে du v dx মাইনাস ln x x, হ্যাঁ, এটা কি এটা হচ্ছে কি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই না? লিখে দিবেন হুইচ ইজ দ্য লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। তাহলে এখান থেকে আমরা কি বের করব? প্রথমে কাজ কি, আমাদের আইএফ বের করতে হবে। আইএফ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার, এখানে হচ্ছে তোমার এইটা, আচ্ছা লিখে দেই, এইটা লিখে দেই, এক্স কোনটা? ই এক্স হচ্ছে তোমার 1/x, আর ইউ এক্স সমান কত? মাইনাস ln x ডিভাইডেড x, এটা। তাহলে আইএফ বের করেন, আইএফ সমান হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন চিহ্ন px dx ইজ ইকুয়াল টু বসান ই টু দি পাওয়ার এখানে ইন্টিগ্রেশন -1/x dx, তাই না? তাহলে এখানে কত হচ্ছে আমাদের? ই টু দি পাওয়ার মাইনাস ln x, ওটার মতোই, আগেরটার মতোই না, মাইনাস এখানে হচ্ছে ln 1/x, ঠিক আছে। এটা কেটে দেন, তাহলে এখানে কত আসছে? 1/x, এটাও তাই, ঠিক আছে কিনা? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমাদের আসলো 1/x। এবার আমরা দ্য জেনারেল সলিউশন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ, তারপরে ইন্টিগ্রেশন চিহ্ন দিবেন, এখানে কত আসছে? কিউ এক্স, এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx প্লাস সি, এটা। এখানে ভি এর মানটা আমরা পেয়ে গেছি, তাই না? ভি এর মানটা বসায় দেন, ভি এর মান কত? 1/x, আর এখানে কিউ এক্স কত? কিউ এক্স হচ্ছে মাইনাস এই যেটা ln x, তারপরে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে 1/x, এই যে 1/x, তারপর হচ্ছে dx প্লাস সি, এটা। একটু উপরে যাই, এখানে হচ্ছে মাইনাসটা এবার করে নেন, তারপরে ইন্টিগ্রেশন চিহ্ন ln x, এখানে x, আর এখানে হচ্ছে 1/x dx, এটা প্লাস সি দিয়ে দেন। এখানে দেখেন এখানে কাজ আছে, এখানে যদি না ধরে নেন তাহলে হবে না। তাহলে লেট ln x সমান হচ্ছে ধরে নিলাম আমি t, ঠিক আছে। তাহলে এখানে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x হয়, dx হয়, এখানে হচ্ছে dt, এটা। তাহলে এখানে সমীকরণ নাম্বার এখানে 2 দিতে পারেন, 2 থেকে আমরা পাচ্ছি, দেখেন 2 থেকে পাচ্ছি 1/xy, এখানে দেখেন মাইনাস থাক, এখানে দেন, এখানে আচ্ছা এখানে একটা কাজ করতে হয়, এখানে x সমান কত হবে? x সমান হবে e টু দি পাওয়ার t, ঠিক আছে। তাহলে এখানে দেখেন ln x এর মান কত? t, এখানে x এর মান কত বসাবেন? x এর মান হচ্ছে e টু দি পাওয়ার t, আর এখানে হচ্ছে 1/x dx এর মান হচ্ছে আমাদের dt, এটা, ঠিক আছে। তাহলে এটাকে একটু ইয়া করে নেই, আরেকটু সাইজ করে নেই, এখানে t e টু দি পাওয়ার মাইনাস t dt, এটা দেখেন। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 1/xy, এখানে দেখেন আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে সেদিন বলছি মাইনাসের থাকলে এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস টি ই টু দি পাওয়ার মাইনাস টি, এখানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি, এটার সঙ্গে প্লাস সি দিয়ে দেন, এটা বসাইছেন কিন্তু এখানে সি দেওয়া হয়নি, তাই না? এখানে সিটা দিয়ে দিবেন, এখানে সি দিয়ে দিবেন। আচ্ছা দেখেন, এখানে দেখেন এই মাইনাসটা কমন নিলে এটার সঙ্গে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে টি ই টু দি পাওয়ার মাইনাস টি, এখানে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি, মাইনাস কমন নিলে এখানে মাইনাসের আনসার প্লাস হয়ে যাবে, তাই না? আর এখানে প্লাস সি। এখন দেখেন টি এর মান আমরা কত পাইছি? টি এর মান ধরে নিচ্ছি ln x, আর এখানে
এটার মান হচ্ছে কত 1 বাই এই যেটা, এটা যদি বলেন যে স্যার এটা উল্টে দিলে কি হবে 1 বাই এক্স সমান কত হবে ই টু দি পাওয়ার মাইনাস টি হবে। এটা উল্টে দিলে ইনভার্স করলে এটা এটা হবে আর এটা মাইনাস করে দিবেন, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস, তাহলে 1 বাই এক্স হবে, তাই না? প্লাস এটা 1 বাই এক্স হবে আর এখানে প্লাস সি হবে, ঠিক আছে? তাহলে এখানে লসাগু নিয়ে নেন, লসাগু নিয়ে নিলে এক্স, এখানে থাকবে এলএন এক্স, এখানে প্লাস 1, এখানে প্লাস সি এক্স, তাই না? তাহলে দেখেন আমাদের এখানে কত ছিল 1 বাই এক্স ওয়াই, এটাও লিখে দেন 1 বাই এক্স ওয়াই, এখানে দেখেন এক্স এক্স কাটে দেন, তাহলে এটার সঙ্গে এটা নিয়ে যান আর এটা 1 লিখে দেন, তাহলে আমরা সলিউশনটা পেয়ে গেলাম। ওয়াই এর সঙ্গে এই যে দেখেন এটা ওয়াই আছে না, ওয়াই এর সঙ্গে এটা লিখবেন, তাহলে ওয়াই ইন্টু 1টা আগে লেখেন এল এন এক্স প্লাস সি এক্স ইজ ইকুয়াল টু এখানে 1। এই প্রশ্নের এটাই সলিউশন। দেখবেন, ভালো করে চর্চা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অঙ্ক চর্চা ছাড়া হবে না, অঙ্ক চর্চা করবেন বাপ। আল্লাহ হাফেজ।